আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, ওই সমস্ত উদাহরণ আমি মানুষের কাছে বর্ণনা করি এজন্য লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষরা চিন্তা ভাবনা করে। এই যে পাহাড়ের কাছে যদি কোরআন নাজিল করা হতো তাহলে কোরআনের বয়ে রবের বয়ে পাহাড় ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু এত দামি কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় বেসিক জ্ঞান অর্জন করা, মৌলিক জ্ঞান অর্জন করা ফরজে আইন। কিন্তু আমরা দ্বীনের বেসিক জ্ঞান, মৌলিক জ্ঞান জানি না, অথচ দ্বীনের মৌলিক জ্ঞান হলো কোরআন, মৌলিক জ্ঞান হলো হাদিস। আমরা কোরআন পড়তে পারি না, আমরা কোরআনের অনুবাদ জানি না, কোরআনের তাফসীর জানি না, তাহলে আমরা কি কোন মুসলমান? পারি না তো পারি না, এমনকি আমাদের জীবন থেকে 50-60 বছর চলে গেছে, একটা দিনও কোরআন হাতে নিয়ে কোরআনকে চুমু দিয়ে বলি না রব জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে দিয়েছি, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না। যদি কোরআন পড়তে পারতাম তাহলে তিলাওয়াত করতাম। ও রব পারি না, এজন্য আপনার কোরআনকে কিছু সময় আমি মহব্বত করছি, এভাবে যদি চুমু দিয়ে রাখতো তাহলে তো অনেক ভালো হইতো। এই সারা এলাকা যদি খোঁজ নেওয়া হয় দেখা যাবে ঘরের মধ্যে যে কোরআন আছে, কোরআনের মধ্যে মাকড়সা জাল বেঁধে ফেলেছে, কোরআনের মধ্যে ধুলাবাল উপরে কোরআন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন মানুষ আপনার 200 থেকে 300 বার 500 বার মোবাইল টিপাটিপি করে, মোবাইল ঘাটাঘাটি করে, কিন্তু খুদার কসম বছরটা বছর চলে যায়, একটা দিন কোরআন হাতে নেওয়ার সময় হয় না তার। নাউযুবিল্লাহি মিন যালিক। এত অকৃতজ্ঞ মানুষ, এত অকৃতজ্ঞ মানুষ। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা শুধু মালি সম্পদ বলি, আমার সম্পদ, আমার ধন, আমার ছেলে, আমার এই, আমার সেই, আমার ব্যবসা প্রতিষ্ঠান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ওয়া লাইব, বান্দা 10 তলা বিল্ডিং করতেছে, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এটাই জীবন, এটাই জীবন না, সে খেল তামাশা করতেছে। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব, দুনিয়ার জীবন কেবলমাত্র শুধুমাত্র খেল এবং তামাশা ছাড়া আর কিছু নাই। আপনি কোটি টাকার মালিক হয়েছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, অনেক ধন সম্পদের মালিক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে সে ধন সম্পদ জমা করতেছে, আসলে সে খেল তামাশা করতেছে। অথচ তার দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যটাই ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাসুল্লাহ, যারা আল্লাহকে বলে যাবে ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দিবেন। তারা ভুলে যাবে যে তারা কেন দুনিয়াতে এসেছে, তাদেরকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের শেষের দিকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু, ও আমার বান্দারা তোমরা হও না, ওয়া লা তাকুনু হও না কাল্লাযীনা, তাদের মতো যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন। তারাও ভুলে গেছে তারা কেন দুনিয়াতে এসেছে। তারা মনে করে দুনিয়াতে এসেছে খাওয়ার জন্য, দুনিয়াতে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, দুনিয়াতে এসেছে টাকার মালিক হওয়ার জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য। এই অবস্থা কেন হলো মুসলমানের? এর একমাত্র কারণ নাসুল্লাহ, তারা আল্লাহকে ভুলে গিয়েছে। এজন্যই আল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, প্রতিটি মানুষকে আত্মভোলা করে দিয়েছেন, তাদেরকে ভুলিয়ে দিয়েছেন তারা কেন দুনিয়াতে এসেছে। আর যদি আমরা আল্লাহর আদেশ মানতাম, আল্লাহর নিষেধ মানতাম, তাহলে মুসলমানদের ইজ্জত এবং সম্মান আকাশচুম্বী থাকতো। আপনারা সবাই অবশ্যই জানেন ইসলাম আসার পূর্বে মুসলমানরা, মানুষেরা আরবের মধ্যে ছাগল চড়াইতো। এই মুসলমানরা ছাগল চড়ানোর জাতি ছিল। যখন তারা তাদের রবের হুকুম মানা শুরু করেছে, ইবাদত বন্দেগী শুরু করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করেছে, তখন রব তাদেরকে এত মর্যাদা দিলেন, তাদেরকে ছাগল চড়ানোর জাতি থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ চড়ানোর জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সম্মান দান করেছেন। আজ রবকে ভুলে যাওয়ার জন্য পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত।
পৃথিবীর প্রত্যেকটা জনপদে, প্রতিটি জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত। ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, নাসারারা মুসলমানদেরকে মারতেছে, হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে। এই যে গেল কয়েকদিন আগে একজন মুসলমান আইনজীবীকে জঙ্গি সংগঠন ইসলামবাদীরা হত্যা করে ফেলেছে। এই অবস্থা কেন? এই অবস্থা কেবলমাত্র রবকে ভুলে যাওয়ার জন্য। আমরা রবকে ভুলে গিয়েছি, রব আমাদেরকে আমাদের অবস্থা ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তার রবকে ভুলে যায় তাহলে তাকে আত্মগুনাহ করে দিবেন এবং সে উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পাপাচারের অন্তর্ভুক্ত হয়ে যাবে।